সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল এর নার্সারি ইউনিট। তো আজকের প্রতিবেদনে আপনাদের জানান দিতে যাচ্ছি যে সবাই কিন্তু আমরা আম খেতে ভালোবাসি। আম হলো একটি ফলের রাজা। ফলের মধ্যে খুব সুস্বাদু একটি ফল হচ্ছে আম। তো আমরা সবাই দেশি গাছের আম খেয়েছি। আমার সামনে একটি দেশি গাছ রয়েছে। তো দেশি গাছের আমের মধ্যে অনেক সময় পোকা হয়, কোনো সময় টেস্টটা একরকমের থাকে। তো এবার মাল্টি ক্রাফটিং এর উপরে আমাদের এই প্রতিবেদন। তো মাল্টি ক্রাফটের মধ্যে এই বছরে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। মাল্টি ক্রাফট নিয়ে আমরা অনেক পরীক্ষা করেছি, মোটামুটি সাকসেস হয়েছি। তারপর নতুন থেকে নতুনতর ভাবে আমরা একটা করে একটা এক্সপেরিমেন্ট করছি। তো আজকের এক্সপেরিমেন্টে আমরা দেখাবো বড় মানের একটি কিন্তু দেশি, এটা হিমসাগরের দেশি একটি বীজের আম গাছ। তো এই গাছকে আমরা মাল্টি গ্রাফটিং করব। এই গাছের মধ্যে ৪, ৫, ৮, ১০ রকমের আম তৈরি করব। ১০ রকমের আম একটি গাছের মধ্যে আমরা খেতে পারবো। আর আপনারা যদি খেতে চান একটি গাছের মধ্যে ১০ রকমের আম, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন দেখা যাক, একে একে আমি ধীরে ধীরে দেখাচ্ছি কিভাবে মাল্টি গ্রাফটিংটা করা হয়। ২টা, একটা ৩টা গ্রাফটিং করে নিয়েছি। তো গ্রাফটিং করার আগে কিন্তু আমি এরকমের স্টক তৈরি করেছি। তো স্টক তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক সিস্টেমেটিক ভাবে করা যায়। তো স্টকটা ধীরে ধীরে তৈরি করার পর আমরা এটার মধ্যে দিয়েছি বাড়ি 11। এটা কিন্তু বছরে ২ বার ৩ বার ধরে একটি বারোমাসি আমের ভ্যারাইটি, খুব সুস্বাদু। এটা হলো বাড়ি 11 আমরা করে নিয়েছি এখানে। তারপর এটাকে আমরা টুপি দিয়ে দিলাম। আর গ্রাফটিংটা কিভাবে করতে হয় এটা আপনারা আমাদের চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন। আমরা একদম সূক্ষ্মভাবে কাছে থেকে ধীরে ধীরে গ্রাফটিং করে আপনাদের দেখিয়েছি, ওগুলা দেখলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে 4 কেজি ম্যাঙ্গো। 4 কেজি ম্যাঙ্গো, এটা আমরা এই জায়গার মধ্যে করে নিয়েছি 4 কেজি ম্যাঙ্গো। আর ওইখানে করেছি ব্যানানা ম্যাঙ্গো। ঠিক আছে, তো এবার মূল বিষয়বস্তু হচ্ছে এখান থেকে যখন ডাল বেরিয়েছে তাহলে আমি করে দিয়েছি। ঠিক আছে, তো এবার আমরা গাছটাকে এই জায়গার মধ্যে কেটে দেবো। যেহেতু এখান থেকে আমাদের একটা হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা হয়ে গেছে, এই জায়গার মধ্যে এবার আর করব না। হ্যাঁ, আমরা যখন বৃষ্টিটা শেষ হয়ে আসবে তখন এই জায়গার মধ্যে আমরা একদম কেটে দেব। কেটে দেওয়ার পর এই সাইড থেকে অসংখ্য এরকম কুশি বেরোবে। তার থেকে আমরা বাছাই করে স্টক আরো ৪-৫টা রাখবো। রাখার পরে এই জায়গা থেকে যখন আমরা পুরা এইভাবে গাছ তৈরি করব, নতুন নতুন গাছ, তখন খুব সুন্দর জাঁকড়া হয়ে যাবে। এবার কিন্তু আমরা এই জায়গাকে সরিয়ে দেব, এই ডালটাকে কেটে দেব। কেটে দেখার পর আবার দেখাচ্ছি কিরকম সুন্দর হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছের আকৃতিটা কিরকম হবে, কিরকম ঝাঁকড়ালু গাছ হবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে এবং বিভিন্ন জাতের ফল ধরবে। তো এই জায়গার মধ্যে এটাকে কাটা হবে। হ্যাঁ, এটাকে কিন্তু একদম ধারালো করাত দিয়ে আপনারা কেটে দেবেন, সমান করে কাটবেন। কাটার পর দেখবেন এখান থেকে আরো কুশি বের হবে, কুশি থেকে আরো স্টক বের হবে, স্টক থেকে আবার আবার সায়ন জুড় দিতে পারবেন, আরো অন্য অন্য গাছ আরো অনেক বেশি হয়ে যাবে। তো কাটার পর আমি দেখাচ্ছি। তো এটাকে কাটা হয়েছে, কিন্তু কাটাটা একদম ঠিকভাবে কাটতে লাগবে, একদম সমান করে, একবারে সমান হয়নি। বাস সমান করে কেটে তারপর ধারালো ছুরি দিয়ে একদম সমান করে কাটতে হবে, যাতে করে এখান থেকে যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয়। একদম ধার ছুরি দিয়ে এগুলোকে কাটতে লাগবে। কাটার পর আর একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এই কাজটা না করলেই নয়, এই কাজটা করতেই লাগবে। তো ভালো করে প্রথমে দেখে নিতে লাগবে এইভাবে কাটা হয়েছে নাকি। একদম লাস্ট পর্যায়ে আমরা ভালো করে ধার ছুরি দিয়ে একদম সাইডটা ভালো করে সমান করে কেটে নেওয়ার পর আমাদের এখানে একটি ভালো মানের ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে লাগবে, যাতে করে এখান থেকে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক না হয়। যদি ফাঙ্গাস অ্যাটাক হয় এখান থেকে কিন্তু এই সায়নটি খারাপ হয়ে যেতে পারে। তাই ভালো করে আমরা এই ফাঙ্গাস অ্যাটাক না হওয়ার জন্য ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। তারপরে দেখবো এই সাইডে থেকে অনেকগুলি কুশি বেরোবে, যার থেকে আমরা নতুন করে আরো সায়ন বেঁধে দিয়ে নতুন করে দেবো। এই গাছের মধ্যে আমি
10 রকমের আমের ভ্যারাইটি প্রতিস্থাপন করব। আর একদম লাস্টে আপডেট আমি দেখাবো। আর এছাড়াও আমাদের চ্যানেলের লিংকে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যার মধ্যে আমরা মাল্টি গ্রাফটিং করেছি ৫ টা ৬ টা ৪ টা এমন করে করা আছে। এগুলো আপনারা দেখে নেবেন। ওগুলা ছোট মানের গাছে করেছি। আর এই গাছটা ফার্স্ট টাইম হ্যাঁ, পরীক্ষামূলকভাবে আমরা আগে করেছি। আর এবার আমার ফার্স্ট টাইম আপনাদের সামনে তুলে ধরাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ রইলো।